আপনারা যারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান তার মায়ের এই পরিস্থিতিতেও কেন দেশে আসছেন না, তাদের জন্য বলি, হ্যাঁ, তারেক রহমানের নিরাপত্তাজনিত সমস্যা আছে। হ্যাঁ, নিরাপত্তা ইস্যু আছে। বাংলাদেশে মাটিতে পা রাখলে কোনো একটা মহল, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দল, হয়তো কোনো একটা দেশ তাকে মেরে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করবে না। কিন্তু আপনারা যারা তার দিকে আঙ্গুল তুলে কথা বলছেন যে মায়ের এই পরিস্থিতিতেও আসছে না, যে কোনো পরিস্থিতি হলেও বাংলাদেশে তার আসা উচিত ছিল, কখনো যদি বাংলাদেশের জনগণ জানে যে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিটা আসলে আপনাদের দ্বারা তৈরি হয়েছে, আপনারা এটার অন্যতম কারিগর, তখন চিন্তা করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে, যে আপনাদের কারণে তারেক রহমান তার মার সাথে এই পরিস্থিতিতে থাকতে পারলো না। এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন তিনি লড়াই করছেন, তখন তারেক রহমান তার পাশে থাকতে পারলো না একমাত্র জীবিত সন্তান হয়ে। এটা যখন বাংলাদেশের জনগণ থাকবে, তখন আপনাদের রাজনৈতিক পরিস্থিতি কী হবে, তখন কি ব্যাখ্যা দেবেন আপনারা? আর যারা নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে তারেক রহমান আসলে কারো হাতের পুতুল হবেন কিনা, আপনারা খুব ভালো করে জানেন যে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই, অন্য কোনো দেশকে নাকে খত দেওয়ার ইস্যু নাই। আপনারা এটা খুব ভালো করে জানেন, এবং নিরাপত্তাহীনতা কোথায় থেকে সেটা উৎস যেমন আপনারা জানেন, তারেক রহমান জানে, এবং তাকে যে রাষ্ট্র আশ্রয় দিয়েছে তারাও জানে।